বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না। আমি কেন খামোখায় নিয়ে মন্তব্য করব? আমি শুধু একটাই কথা, টাইমিংটা ছিল দলে, সেটা হচ্ছে ওই ফেসবুক বা ওই একটা এইসব করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখি এইভাবে তৈরি হয়েছে যে মানে বস দাদা, হ্যাঁ, এই ধরনের সমস্ত, তারপর সব মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটতে হাঁটতে, তো এইগুলো করতে গিয়ে জিনিসটাকে পুরোদস্তুর একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছিল, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছিল, অদ্ভুত, অন্য গ্রহ থেকে আসা, যাদের সঙ্গে যেন মাটির কোনো সম্পর্ক নেই। তারা যেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলেন আর নানা রকম সব মিউজিকের সঙ্গে সঙ্গে। তা এখন সেইগুলো আমাদের পার্টির ক্ষতি হয়েছে তাতে। তা এখন সেইগুলো যখন এনজয় করেছে, তাহলে এই ধরনের অভিযোগ টভিযোগ তাদেরই সমস্ত উত্তর দিতে হবে। এই ধরনের কালচার পার্টিতে ঠিক নয়।